এইবার নিচ্ছি গরমের মধ্যে আমি কালো একটা টু পিস। এটা হচ্ছে আমার পায়েল, আর এটা আমার ছোট্ট একটা কানের দুল আমি ম্যাচিং করে নিচ্ছি। এটা হচ্ছে আমার হাতের ব্রেসলেট, আমার এগুলো পরতে অনেক ভালো লাগে। আর গোল্ডেন কালারটা নিচে আমি গলার জন্য, ওটা আমার লিপস্টিক। আজকে তো গরমের মধ্যে আমি কালা কাওয়া সাজবো। আমার টু পিসটা কেন যে কালো নিতে গেছিলাম বুঝলাম না। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে ঈদ মুবারক। আজকে আমি ঈদে একটু সাজুগুজু করবো, আপনাদের সামনে আসছি একটু সাজতে। তো প্রথমেই বলি, প্রচণ্ড গরম, গরমে আমি আব্দুল কাহিল। তারপর আবার দেখেন নতুন করে চুল রিমুভিং করে আসছি। এখন আমি চুল বাঁধতে পারতেছি না, প্রচণ্ড গরম। এই গরমে আমার চুল ছেঁড়া ছেঁড়া সব কিছু করতে হচ্ছে, রান্নাঘর থেকে শুরু করে অজু করা, গোসল করা, সব কিছু চুল ছেঁড়া ছেঁড়াই করতে হচ্ছে। কিন্তু চুল কিন্তু আমি ভিজাতে পারবো না, এটা হচ্ছে কন্ডিশন 3 দিন। আর হচ্ছে এখন আমি সাজবো ঈদের জন্য। ছোট্ট ছোট্ট জিনিস পছন্দ আমার, বুঝছেন? এটা আমি গলার জন্য কিনছি। কেমন হয়েছে বলেন তো? এখন আমি এটা গলায় পরবো। আমি জানি না এটা গলায় কি লাগবে কিনা, আমার বুঝতে পারতেছি না। এটা আমি কিনছি গলার জন্য। আমার ব্রেসলেট খুব পছন্দ, আপনারা জানেন। আমি এটা কিনছি আমার হাতের জন্য। সুন্দর না জিনিসটা? এটা হচ্ছে আমার ব্রেসলেট। ছোট্ট একটা কানের দুল কিনছি ম্যাচিং করে কালো। আর এইটা হচ্ছে আমার পায়ে, আমি পায়ে পরতে খুব পছন্দ করি। এটা একদমই আনকমন, দেখেন সুন্দর না? কালকে সারাদিন ঘুরে ঘুরে আমি শপিং করছি আমার জন্য। আমাকে কিনে দেওয়ার কেউ নাই, এর জন্য নিজেরটা নিজে কিনছি। এখন আমি একটু সাজি, আপনারা একটু দেখেন। কারণ কালকে থেকে আমি রান্নাঘরে এই চুল ছাড়া অবস্থায় রান্না করতেছি, প্রচণ্ড গরম। আর আজকে সকালেও আমি 12টা পর্যন্ত রান্না করেছিলাম, অনেক গরম। আপনাদের এদিকে কীরকম গরম পড়ছে জানাবেন। আমার তো প্রচণ্ড গরমে আব্দুল কাহিল। আমি কী কানের দুল করবো বলেন? আমার চুলের জন্য তো আমাকে কানের জিনিসটা তো ভালোই হয়েছে না, সুন্দরই হয়েছে, কিন্তু হয়েছে আমাকে সালমান খানের তেরে নাম বানায় দিছে। ইস, এই গাড়ির হরনে তো আমার কথা শোনা গেল। আমি এখন সালমান খানের তেরে নাম হয়ে গেছি, যার কারণে আমার কানের দুল তো কিছুই দেখা যাবে না। এই হচ্ছে আমার কানের দুল। হ্যাঁ, এখন গলারটা পরার চেষ্টা করি, করতে পারবো কিনা দেখি। গলারটা তো এরকম ভালো লাগতেছে, সুন্দর। গলারটা একটু পরার চেষ্টা করি, কোথায় রাখা যায়। একা একা তো করতেও পারি না, আমার মেয়েটাও নাই বাসায় এখন, বুঝছেন? আমি এই টু পিসটা কিনছি, কিন্তু এটা টু পিস পরে, কারণ আমি যদি টু পিস পরি আমাকে ধরে তো সবাই পিটাবে। এর জন্য এখন আমার সাথে একটা ওড়না নিতে হয়েছে। বেশি কিছু দিব না, শুধু একটু পাউডার দিব, কারণ আমি বেশি কিছু মুখে দিতেই পারি না। কি সুন্দর লাগতেছে না আমাকে, পুরা ডাইনিগো মতো। আমার মা আমার এই ঘর থেকে ওই ঘরে খালে দৌড়াদৌড়ি করাইতেছে, আমি ভিডিও করতেই পারতেছি না। একবার বলে ওই ঘরে বসো, একবার বলে এই ঘরে বসো, ভালোভাবে শান্তিতে শাস্তিও দেয় না। এখানে আবার দেখেন এই বোতাম আছে, বোতাম লাগাবো কীভাবে? এক হাত দিয়ে লাগানো যায় বলেন তো? কী ঝামেলা, বোতাম না লাগাইলে কীরকম হবে? এরকম থাকবে ওর থাক, বোতাম লাগাইতে হবে না। হ্যাঁ, এখন আমি ব্রেসলেট করবো। আমার আমার অনেক অনেক পছন্দের এটা, আমি অনেকগুলো ঘুরে ঘুরে দেখে তারপরে আনছি। এটা হচ্ছে আপনারা চিনবেন, র্যাঙ্কসে পাওয়া যাবে এই ব্রেসলেটটা। এটা হচ্ছে র্যাঙ্কসের যে কেজি দোকানটা আছে ওইখানে। দেখেন ছোট্ট আবার একটা ডায়মন্ডের মতো পাথর দিয়ে দিচ্ছে, দেখা যাচ্ছে? দেখেন সুন্দর না? দুইটা
কেমন হয়েছে বলেন তো আমার ব্রেসলেটটা? সুন্দর না? বাকি আছে আমার পায়েল। পায়েলটা কিন্তু একদম ইউনিক। এখন আমি এটা পায়েল করব। চলেন পায়েল করে আসি। পায়েলটা কিন্তু একদমই আনকমন একটা হয়েছে, তাই না? আপনারা বলেন তো। আচ্ছা, এই গাড়িগুলো আমার সাথে এরকম করতেছে কেন আমি কথাই বলতে পারতেছি না। এই হচ্ছে আমার পায়েল। বলেন এখন কেমন হয়েছে? সুন্দর না? এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। দারুণ। এখন আমার সাজুগুজু শেষ, এখন আর কিচ্ছু করবো না। আমি বেশি সাজি না, কিচ্ছু করবো না। লিপস্টিক না দিলে তো সাজি মনে হয় না, তাই না? যতই সাজেন না কেন, যতই কিছু করেন না কেন, আপনি লিপস্টিক দেবেন, আপনার সাজুগুজু শেষ। মেকআপ তো আমি করিই না, কারণ আমার স্কিন ভালো না, খুবই খারাপ স্কিন। আমি মেকআপ করতে পারি না, আমি কিচ্ছু করতে পারি না। রেশ উঠে আমার মুখে, ছোট ছোট পিচি পিচি উঠে যায়, আর হচ্ছে ব্রণ উঠে। ভয়ে আর মেকআপ করি না। ও হ্যাঁ, আরেকটা জিনিস বাকি আছে, যেইটা করলে আমাকে আরেকটু ভালো লাগবে। ওকে, ওটা একটু করি। কাজল, কিন্তু এটা চোখের না, এটা ভ্রু। ভ্রু আঁকবো। আমার ভিডিও দেখে অনেকে জ্বলে, বুঝছেন? কেন জ্বলে জানেন? আমি নাকি এই প্রিয় বয়সে অনেক ঢং করি। তো ওরা করে না কেন? যারা আমাকে বলে ওরা করে না কেন? তোমরাও করো, ঢং করো, বেশি করে করো। আমি কি তোমাদের ধরে রাখছি? আমার মন চায় আমি করি। কেউ ভালো আছে ওটা আরেকজন দেখতে পারবে না, বুঝছেন? আমি ভালো আছি, আপনার দেখতে মানে ভালো লাগবে না। আমি কান্না করব, হাউ মাউ করে চিল্লাবো, আফসোস করব, সবসময় দেখবেন যে এটা খুব মজা লাগে। কারণ আমি কেন ভালো আছি, কেন আমি হাসি খুশি থাকি, কেন আমি সাজুগুজু করি, কেন আমি ঘুরতে যাই, কেন আমি এত ভালো আছি, এখন এটা নিয়ে তাদের গসিপ শুরু হয়ে গেছে। হ্যাঁ, তা আমার কোনো আসে যায় না। ওকে, আমার কিচ্ছু আসে যায় না। তোরা চিল্লা, তোরা মরে যা, আমার কোনো সমস্যা নেই। আমি তো চোখে আজকে কিচ্ছু দিব না, না আইলাইনার না কাজল, কারণ আমি অনেক ঘামতেছি, প্রচুর ঘামতেছি। আমি হ্যাঁ একটা কাজ করব, এটা আমার খুব ভালো লাগে, আমি স্প্রে করব। আমার কিন্তু সাজ শেষ। বলেন, বেশি করে দেওয়ার আরেকটা কারণ আছে, জানেন এটা বেশি করে কেন দিছি? আমার এই চুল থেকে গন্ধ বের হয়েছে। কালকে যে মেডিসিন দিছি আমার চুলে, ওটার জন্য আমার সাথে কেউ ঘুমাইতে আসতেছে না, বলতেছে মাথা থেকে গন্ধ আসতেছে। না আমার মেয়ে, না আমার মা, কেউ না। চুল তো আমি 3 দিন ধুইতে পারবো না, যার কারণে প্রচুর গন্ধ আসতেছে। সেন্ট মেরে দিলাম, বুঝছেন? আমার ঈদের সাজুগুজুটা কেমন হয়েছে বলেন, আপনাদের কেমন লাগলো? সালমান খানের তেরে নাম হয়েছে, বুঝছেন? সালমান খানের মধ্যে তেরে নামে যে এরকম চুল এরকম করা থাকে। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। নিজেকে নিজেই দেখতে আসছি আয়নাতে যে কেমন দেখা যেতেছে, ভুটকি নাকি পেতনি। দেখলাম যে না, ঠিকঠাক আছি। আমার সাজুগুজুর ফাইনাল লুকটা কেমন লাগলো আপনাদের? কিছু কিছু মানুষ আমার ভিডিও দেখলে অনেক জ্বলে, বুঝছেন? তাদেরকে জ্বালাইতে আমার অনেক ভালো লাগে। তো এই হচ্ছে আমি, আর সাজুগুজু করা শেষ।
এখন আমি ছবি তুলব আর আপলোড করব আপনাদের জন্য। আমার ছবি আপলোড করতে অনেক ভালো লাগে, এটাতেও অনেকের অনেক প্রবলেম, এত ছবি আপলোড করি কেন? সমস্যা কি? আমার ছবি আমি আপলোড করব, আপনারাও করেন। বাইরে দেখবেন মানুষ নাই একদমই, রাস্তায় সব পিচ্চিরা আছে, দেখবেন, দেখেন রাস্তা পুরাই নীরব অন্ধকার। এই জিপির বেটারা যদি 2 টাকা করেও আমারে দিত, তাহলে এতদিন আমি কুটিকুটি হয়ে যেতাম। ভিডিও করতে গেছি, ওইখানে জিপির বেটারা মেসেজ পাঠাইতেছে, কেউ তো মনে করছে একজন মেসেজ দিয়ে জিজ্ঞাসা করে ঈদ মোবারক জানায়। দেখছেন সারাদিনে জিপির বেটারা যেই রকম আমারে জিজ্ঞাসা করে, খোঁজ খবর নেয়, কেউ এরকম করে না। পিচ্চিরা দেখেন না সাজুগুজু করে অস্থির। আরে থাম না, হয়েছে তো, কুটি হয়ে যায় তাই না? সারাদিনই মেসেজ মেসেজ, টুং টুং টুং। তো যে চলার সে তো জ্বলবেই, আর আমি ভিডিও এর জন্যই ছাড়ি। দেখো জ্বলো, লুচির মতো ফুলবা, আমার কিচ্ছু আসলে যাইবে না। এত গরম পড়ছে কি সব জায়গাতেই, না আমার এখানে, নাকি আমি কাপড় পরছি দেখে আমার এত গরম লাগতেছে, নাকি আমি সবসময় চুল ছেড়ে রাখতেছি এর জন্য আমার গরম লাগতেছে? আপনারা বলেন তো। স্টেনে মোবাইলটা লাগাইনি, তারপরে কথা বলি। আর কোথাও যাওয়ার ইচ্ছা নাই, পিছনে দেখেন একটা জনি ফিটিং করে রাখছি, তাও প্রচুর গরম লাগতেছে আমার। এখানে থাকো, এভাবে থাকো, ঠিক আছে না? কোথাও যাওয়ার জায়গা নেই আজকে আমার, ঈদের দিন। এখন আমি কাপড় চোপড় ফেলে দিব, একটা ঘুম, রান্না বাড়া শেষ, কালকে থেকে রান্না করতেছি, একটু আগে রান্না শেষ করছি, গোসল করছি, এখন নামাজ পড়ব আজানটা দিলে, তারপর একটা ঘুম দিব, আমার ঈদ শেষ। প্রচুর ঘুম ধরছে, কালকে রাত্রে থেকে আমি ঘুমাই না, কালকে মাত্র 2 ঘন্টা ঘুমাইছি, তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে মাত্র 2 ঘন্টা ঘুমাইছি, তারপর আমি আবার সকালে উঠে গেছি। এখন আমার এত ঘুম ধরছে আমি চোখে কিচ্ছু দেখি না, আর সারা রাত জাগার পরে দেখেন আমার চোখের নিচে আবারও ডার্ক সার্কেল পড়ছে। এখন এগুলো আমার আবার পরিষ্কার করতে কত সময় লাগবে? একটা রাত জাগলেই আমার 12টা বাজে যায় চোখের। এখন আমার অনেক ঘুম ধরছে, আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা ভালোভাবে ঈদ যাপন করেন, আর আমি একটা টানা ঘুম দিই। ঈদ মুবারক।